বাড়িতে কত জায়গা পড়ে থাকে, আদা কিন্তু ছায়ার ভিতরে হয়, রোদের প্রয়োজন কি হয় না। কিন্তু দেখেন প্রয়োজনে আমরা আদা গাছ লাগাই। এই জন্য একটা ফলজ গাছ, একটা বনজ গাছ, একটা ঔষধি গাছ, এই তিনটা গাছ লাগানোর কথাটা রাসূলুল্লাহ নিজে স্পষ্ট বলছেন। আপনি যদি ঔষধি গাছ লাগান, ওদিন দেখলাম একজন খুব এলাইট পারসন এত কাশতেছে, আমি বললাম সমস্যা কি? হুজুর কোনো ওষুধে কাজ হয় না। আমি আপনার বাড়িতে কি তুলসী গাছ আছে? কয় না, এগুলো তো হিন্দুদের বাড়িতে লাগায়। তুলসী গাছ বলে এটা আবার হিন্দুরা নিয়ে গেছে কি? আমি কপাল পোড়া রে, এটা কি আল্লাহ তাআলা হিন্দুদের জন্য এই গাছটা লাগাইছে? বরং ওই হিন্দুরা এগুলা খাইয়া ওরা কি ভালো আছে, ওরা নিরামিষ ভুজি। তারপরে এই যে ধূপ জ্বালায়, অথচ ধূপ মসজিদে নববীতে এখনো জ্বালায়। সাহাবায়ে কেরাম ধূপ জ্বালাই তো, নবীজি বলছেন যেই ঘরে বাচ্চা হয়, আপনারা তো ওয়াজ এগুলো হিন্দু করে দিয়ে দিচ্ছেন। এই জন্য আমরা ভালো নেই এখন মুসলমান, আমরা সব আর্টিফিশিয়াল হয়েছি। হিন্দুদের বাড়িতে ধূপ জ্বালানো এটা মুসলমানদের ঐতিহ্য ছিল। নবীজি বলতেন যে যেই বাড়িতে ধূপ জ্বালানো হয় সেখানে জিন ভূতের প্রভাব কি থাকে না। জিন ভূত ধূপের গন্ধ কি সহ্য করতে পারে না। এখন কয় যে ধূপ কাল্লা ভাবি গো, এদি হিন্দু বাড়ি বানিয়ে লাইছেন। কয় কেমনে ভাবি? এই যে ধূপের গন্ধ। আমগো সাহেবেতে এই গন্ধ হইলে তাকে বিরাট ঝগড়া বাজিয়ে দিত, তোমার সাহেব নিয়ে তুমি থাকো। এই মুসলমানদের আদর্শগুলো হিন্দু নিয়ে গেছেন। তুলসী গাছও হিন্দুদের, আর ধূপ জ্বালানো কি হিন্দুদের। এগুলো কিন্তু আমাদের উচিত না। বরং আমরা পুদিনা পাতা আছে না, দেখবেন এই পুদিনা পাতা একটু চায়ের ভিতরে দিলে একটা হেভি টেস্ট। মসজিদে নববীতে, হেরেম শরীফে, এই যে রমজানে দিছি, কি স্বাদ যে লাগে। এই অথচ আমরা কয়জনের জিজ্ঞাসা করলে দেখবেন যে সবাই একটা মুখস্থ গাছ পাইছে, আম গাছ, এই পেয়ারা গাছ, কিছু কিছু গাছ আছে না যেগুলা পাওয়া যায়। এই পাইলে একটা বুম্মা মরিচ গাছ, ডলা দিয়ে খালি এক পেটুল ভাত খাইবে, এইসব গাছ। কিন্তু আপনি দেখেন যদি একটা নিম পাতা, নিম গাছ লাগিয়ে দেন, তাহলে চুলকানি উঠলে নিম গাছটা কাজে লাগে, মেসওয়াক করতে এটা কাজে লাগে, কত কাজে লাগে। আপনি সাজনা গাছ একেবারে সহজে একটা ডাইল এনে কোন রকম যদি দিতে পারেন, ওখান থেকে সাজনা পাতা যে ডায়াবেটিসের কত উপকার এবং কিডনি লিভারের যে কত উপকার, আমরা সেগুলো কি খুঁজি না। তো যাই হোক, এখানে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট কোরআনের আয়াতই চলছে, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তোমরা এই জমিন থেকে ফলাতে থাকো, ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং অনাবাদি জমিনগুলোকে তোমরা কি করো? আবাদি করো। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন সবাই? আচ্ছা, শেষে হাত উঠা আপাতত রেডি হইতে থাকেন। এখন দেখেন আরো অনেকগুলো মজার মজার বিষয় আছে। অনাবাদি জমিনগুলো লাগানোর যে কি ফজিলত, সে সম্পর্কে আমরা অনেকগুলো হাদিসের ভিতরে একটা হাদিস আমরা একটু পরে বলতেছি, সেটা আরেকটু গুছিয়ে দিয়ে আসি। এই যে প্রকৃতি, এই পরিবেশ এখন ধ্বংস হয়ে যাচ্ছে, এ থেকে আমাদের উত্তোলনের কি উপায়, এ সম্পর্কে আমরা কিছু কথাবার্তা বলবো। দেখেন আমরা যেই হারে গাছ কাটতেছি, সেই হারে কি লাগানো হয়? যেখানে যাবেন বাড়িতে এই বাগান আছে, এখন বিল্ডিং বানাবেন, দেখা যায় একটা বিল্ডিং গ্রামে করতে গেলে না হলে 20-50টা গাছ কি কাটতে হয়। যেমন আমার বাড়িতে যখন বিল্ডিং করছি আর প্রায় অনেকগুলো গাছ, আমার আম্মাকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করে বলেন আমিন। আম্মা তখন আমি বললাম যে আম্মা, যে গাছগুলো কাটা হয়েছে এই গাছগুলো কিভাবে পোষানো যায়? তখন আম্মা বললেন তাহলে বাবা আমরা চতুর্দিকে, আমি আবার গাছ লাগানোর খুব মানে ছোটবেলা থেকেই আমার প্রায় 20-23 আইটেমের আমার ফুল গাছই ছিল ছাত্র জীবনে। আমি সেই 2001 সালে 23 আইটেমের গাছ আমি বরিশাল সারসিনা একটা এই স্বরূপকাঠি নার্সারি, এই যাদের বাড়ি স্বরূপকাঠি থাকতেও পারে, তো ওখান থেকে আমি গাছগুলো চাঁদপুর ফরিদগঞ্জে নিছি। বুঝেন মানে গাছের, ফুল গাছের প্রতি এমন আমার আগ্রহ ছিল। আমার এলাকার মানুষ কোনো বিবাহ অনুষ্ঠান বেড়াইতে আসলে সেই সময়ে অন্তত আমাদের বাড়িতে আসতো, দুই একটা ছবি টবি উঠাইতো, ক্যামেরা ট্যামেরা নিয়ে আসতো। একটা দুর্ঘটনা ঘটতো কখন, যখন 21শে ফেব্রুয়ারি 16 ডিসেম্বর সারা রাত পাহারা দিবে, কে পাহারা, আমি বাড়িতে থাকি না, মানে বেশ অর্ধেক ফুল শেষ হয়ে যাইতো। তো গাছ লাগাবেন, আমি ওদিনকে দেখলাম যে এই কমপক্ষে 3টা গাছ যদি লাগানো হয়, ওই বাচ্চাদের কোনো শ্বাসকষ্টের সমস্যা হবে না, এবং ওই বাচ্চাদের চোখের দৃষ্টিও কি কমবে না, কারণ ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে আর ওই গাছগুলো আপনাকে অক্সিজেন সাপ্লাই দিতেছে। এগুলা করা যাবে না? আপনার বাচ্চাদের জন্য আপনি যদি এটুক না করেন, করবেন নাকি? এজন্য আপনার বাচ্চা সন্তান যেখানে পড়ে ওই বারিন্দা থাকলে টফের ভিতরে হলো আপনারা সেটা কি করবেন, এই ছোট্ট ছোট ফুল গাছ বা অনেক ধরনের পাতা বাহার গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে না, এই গাছগুলো আরো অনেক সুন্দর সুন্দর কি কি গাছ উপকার বাচ্চাদের জন্য বারিন্দায়, সেটা আপনারা সার্চ করলে চ্যাটজিপিটি বা ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে গাছ আমরা কাটতেছি, ফসলের জমি নষ্ট করছি, বিভিন্ন জায়গায় বালি ভরাট করে ধানের বা ফসলের জায়গা নষ্ট হয়ে যাচ্ছে। এখন গ্রামগঞ্জেও কিন্তু ডেভেলপার কোম্পানি, যেখানে যাই সবাই শুধু এই ব্যবসায়ী করে।
কয়টা গাছ আমরা লাগাইছি। এই যে শ্যামলী এলাকায় প্রত্যেকের এগুলা তো সোসাইটি বা হাউজিং এর ইত্যাদি, তারপরেও ইচ্ছা করলে এই 2টা পেঁপে গাছ লাগানো যায় না? কি আপনাদের আশেপাশে একটু সুযোগ আছে না? আপনি যদি 4-5টা পেঁপে গাছ লাগান, মাঝে মধ্যে কোরবানির ঈদের সময় পেঁপের যে দাম হয় 80 টাকা, 70 টাকা, 100 টাকা, আমি একবার 110 টাকা করে কিনছি। আমার আম্মার খুব দরকার, আরো গত 2 বছর আগে মনে হয় 110 টাকায় মিরপুর বাজার কোথাও পাই না কোরবানির পরের দিন। তো আবার 60-70 টাকা অ্যাভেলেবেল, কথা ঠিক না বলেন? অথচ আমরা বাজারের চিন্তায় থাকি। 2-3টা লাগাইতে সমস্যাটা কি? আমরা এই ধরনের কিছু গাছ আমরা লাগাবো, দেখবেন এতেও কি অক্সিজেনের কি ব্যবস্থা হয়। আর যদি না লাগে, আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে জলস্থলে যতগুলো তোমাদের গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, এই সব কারণে যা যা হচ্ছে সবকিছু তোমাদের হাতের কামাই, এর ভিতরে